আপনি কি জানেন পৃথিবীতে একটি পাথর আছে যেটি সরাসরি জান্নাত থেকে পাওয়া? সুবহানাল্লাহ। কমেন্টে একটু জানান তো যে আপনি জানেন কিনা? আর যারা জানেন না তারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, সঠিক ধরেছেন। সেটি হচ্ছে হাজারে আসওয়াদ। প্রিয় ভাইয়েরা আমার, এখন প্রশ্ন জাগতে পারে এটি কি শুরু থেকেই কালো ছিল? এবং এটি কি চুম্বন করা জরুরি? অথবা এটি কি মানুষের গুনাহকে অ্যাবজর্ব করে কিনা? প্রথমেই জেনে যাচ্ছি, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালাম যখন কাবা শরীফ নির্মাণ করলেন, তখন একটি প্রয়োজন দেখা গেল যে উপরের পাথরগুলো তারা কিভাবে সাজাবেন। সেই সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি পাথর দিলেন, যেটাকে আমরা হাজারে আসওয়াদ নামে চিনি। এটার উপর দাঁড়ালে পাথরটি অটোমেটিক্যালি প্রয়োজন অনুসারে উপরে অথবা নিচে চলে যেত। এবং এটি কি কালো ছিল নাকি সাদা ছিল এই নিয়ে আমরা জানি চলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস রয়েছে যেটি ইবনে মাজাতে এবং তিরমিজি শরীফে রয়েছে যে তিনি বলেন যে এই হাজারে আসওয়াদ পাথরটি ছিল দুধের মতো সাদা। এটি মানুষের পাপকে অ্যাবজর্ব করার কারণে কালো হয়ে গিয়েছে। চিন্তা করুন, নির্জীব একটি পাথর কালো হয়ে যায়, তাহলে গুনাহের কারণে আপনার কলবের কি অবস্থা? এবার চলুন জেনে নেই এটিকে চুম্বন করা জরুরি কিনা। এটি চুম্বন করা সর্বোচ্চ সুন্নাহ পর্যায়ের আমল। সুতরাং এটি যদি আপনি চুম্বন না করেন, সেক্ষেত্রে আপনার হজ বা ওমরার কোনো ক্ষতি হবে না। তবে আপনি যদি সুযোগ পান, যদি ঝুঁকি না থাকে, সেক্ষেত্রে আপনি এটিকে চুম্বন করতে পারেন। এবং হজ এবং ওমরার মাধ্যমে আমরা সকলেই জানি যে আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুতরাং আপনারা যারা হাজারে আসওয়াদ নিজের চোখে দেখতে চান, হজ করতে চান, উমরা করতে চান, আপনাদের জন্য আমরা বসে আছি। মামনুন ট্রাভেলস আপনাদের বিশ্বস্ত সঙ্গী। হজ বা উমরার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।